আমরা ব্যর্থ বাঙালি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সাজাতে পারি নাই, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি না। মন্ত্রী, এমপি, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদার, ব্যবসায়ী, শিল্পপতি, পুঁজিপতি, বাংলাদেশে দুর্নীতি থাকতো? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সবকিছুতে পচন ধরেছে। বেনামাজির সংখ্যা বেড়ে চলছে, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, লুটপাট, মানুষকে ঠকানো, সন্ত্রাস, সহিংসতা, খুন, রাহাজানি আনুপাতিক হারে বেড়ে চলছে। প্রশাসন আছে, আইন আছে, আইনের প্রয়োগ আছে, কিন্তু দেশ, রাষ্ট্র, সমাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। তার মূলভূত কারণ হচ্ছে, একটা রাষ্ট্র হচ্ছে সাংবিধানিক বৃহৎ একটি সমাজ, অসংখ্য ব্যক্তি নিয়ে একটি পরিবার, অসংখ্য পরিবার নিয়ে একটি সমাজ, আর একটি সমাজের রাজনৈতিক রূপ হচ্ছে রাষ্ট্র। তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। আমরা শত শত মানুষ জীবন দিয়েছে একটি নতুন রাষ্ট্র নির্মাণের জন্য, তার 100 ভাগের 10 ভাগও কি সম্ভব হয়েছে? আমাদের সাধনা সংগ্রামে ত্রুটি ছিল না, প্রচেষ্টায় ত্রুটি ছিল না, পদ্ধতিতে ভুল ছিল। ঠিকটা ঠিক মতো হলো না। পদ্ধতি কি ছিল? ভুল ছিল। ওই মানুষরা দুর্নীতি করবে না, চুরি করবে না, লুটপাট করবে না, জেনাবে বিচার করবে না, পাহারা দেবার জন্য আইন লাগবে না, প্রশাসন লাগবে না। মানুষ সেলফ ডিফেন্স, নিজেকেই সে নিজে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে, ঠিক কিনা বল? আসল কাজ না করে সনদ সংস্কার করে কি হবে? সংবিধান বদলায় কি হবে? যেই সেই কিচ্ছু পাবেন না। ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর ফর্মুলায়। সনদ যতই বানান, যতই সংস্কার করেন, কোনো কাজ হবে না। কোরআন ও সুন্নাহের ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র যদি বিনির্মাণ করতে পারেন, সেই দেশে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা সৎ কাজ করেছে তা সে তার সামনে উপস্থিত পাবে। সুবহানাল্লাহ। সব দেখবেন। ওয়া মা আমিলাত মিন সু, আর সে যে গুনার কাজ করছে, চুরি করছে, এটা দেখবে, জেনা করছে, এটা দেখবে, ফাইল থেকে ঘুষ খাইছে, এটাও দেখবে, পাল্লায় ওজনে কম দিছে, এটাও দেখবে, নামাজ তরক করছে, এটাও দেখবে, রোজা রাখে না, এটাও দেখবে, মাতবুরি সর্দারি করতে যে দোনো পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট দিছে, এগুলো আছে নাকি? কম কম, এগুলো এই এলাকায় কম নাকি? তো এই যে সীমাহীন অপরাধ প্রবণতা বেড়ে গেছে আমাদের সমাজে, তার মূলভূত কারণ হচ্ছে ইমানের মৌলিক একটি বিশ্বাস, আখেরাতের বিশ্বাস। আল্লাহ আবার আমাদের জিন্দা করবেন, হিসাব কিতাব দিবেন। সেই পরকালের বোধ ও বিশ্বাস থেকে মানুষ সরে যাবার কারণে মানুষ প্রতিযোগিতার ভিত্তিতে খারাপ কাজ, গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমি সূরা বাকারা 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা শুনবো। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা মহান আল্লাহর কুদরতকে অস্বীকার করছো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত,
আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি আখিরাতে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন। এই মাইকে তো আমি কথা বলতে পারবো। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই সম্মিলিতভাবে প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। কয়টা? আমরা মৃত ছিলাম, তিনি জিন্দা করছেন, আবার তিনি মৃত্যু দেন, আবার তিনি জিন্দা করবেন। কয়টা কথা? এই আয়াতের তাফসীর করতে যে সাইয়্যিদুত তাবিঈন হাসান আল বসরি বলেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে প্রত্যেকটা মানুষের জন্য 2টা মৃত্যু, 2টা জীবন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম, একটা মৃত্যু। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, এটা একটা জীবন। আবার আল্লাহ আমাদের মৃত্যু দিবেন, 2টা মৃত্যু। আবার আল্লাহ আমাদের জীবন দিবেন। যে জীবনের শুরু আছে, শেষ, সেটা আখিরাত। সেটা কি? পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেক পয়গম্বরের উম্মতি যারা কাফের ছিল তারা আখিরাতকে অস্বীকার করছে। মৃত্যুর পর, মরে যাবার পর গোশত হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ কি করে আবার জিন্দা করবেন, আল্লাহর এই কুদরতকে তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়ে বলেন, তিনি যখন তাদেরকে আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, তারা সব হাসি তামাশা করতে লাগলো আর বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আবার কিনা আমাদেরকে জিন্দা করা হবে। নূহের মাথা খারাপ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। যত নবী পূর্বে এসেছেন আখিরাতের কথা বলেছেন, অবিশ্বাসীরা আখিরাতকে অস্বীকার করেছে। আখিরাতকে বিশ্বাস করতে পারেনি একটা কারণে, যে মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবার পরে আবার কেমন করে মানুষ জিন্দা হবে। কিন্তু আল্লাহ বলতেছেন, তোমরা মৃত ছিলে, আমি তো জিন্দা করছি, আবার মৃত্যু দিয়ে আবার জিন্দা করতে পারবো না কেন? এটা তো আমার পক্ষে সহজ। সহজ না? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অবিশ্বাসী কাফেরদের ব্যাপারে বলেন, তারা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন। কুরাইশের কাফেরেরা, মক্কার কাফেরেরা আখিরাতকে অস্বীকার করে বলল, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আবার কেমন করে আমাদের পুনরুত্থান করা হবে? শুধু আমাদেরকেই নয়, আমাদের পূর্বপুরুষ দাদা বাবাদেরকেও জিন্দা করা হবে। এটাও কি সম্ভব নাকি? আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, শুধু তোমরাই না, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত মানুষ এসেছে, আসবে, সবাইকে আল্লাহ তাআলা একদিন জিন্দা করে হাসর ময়দানে জমা করে দিবেন। পারবেন কি না? পারবেন? আল্লাহ তাআলা সে আখিরাতের কথা বুঝাতে যে দলিল দিয়েছেন, তা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীর কাফের মুশরিকদের নেই। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন,
পুনরুত্থানের কথা বললেন, মক্কার কাফের কুরাইশরা অস্বীকার করল। আপনারা আশ্চর্য হবেন মুসলমান, মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে অধিকাংশই বিশ্বাস করত যে স্রষ্টা একজন আছেন আর তিনি আল্লাহ। এটা জানেন আপনারা? কথা বলে না। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে নিকৃষ্ট কাফের ছিল 25 জন। কয়জন? মাত্র 25 জন নিকৃষ্ট কাফের ছিল, যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। এটা কি মাইকটা আগেও ডিস্টার্ব ছিল না আমি বসার পর থেকে? আপনারা গেটের সামনে কিছু মৌলবী সাহেব যে দাঁড়ায় আছেন, এটা কি ভালো কাজ? হয় বসেন নয় বাড়ি যান। পরিবেশ তো ঠিক রাখবেন, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? নিকৃষ্ট কাফের কয়জন ছিল? এদের নেতার নাম ছিল আবু জেহেল। আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন, কানে সিল মারছেন, চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, ওই 25 জন কাফেরের ব্যাপারে খাসভাবে এই আয়াত নাজিল হয়েছে, বাকিদের জন্য হুকুমটা আম। কিন্তু অবাক হবেন মুসলমান, মক্কার এই 25 জন কাফের আবু জেহেল সহ প্রত্যেকেই বিশ্বাস করত স্রষ্টা আছেন। তিনি কে? তাহলে বোঝা যায় আমাদের দেশে যে নাস্তিকগুলো আছে স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের আছে। মুসলমান তার সন্তানের নাম রাখতে যে আজে বাজে নাম রাখে, জুতা, স্যান্ডেল, হকি স্টিক, ব্যালিস্টিক। কিন্তু কোনদিন শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল? রাখে না। দুইটা নাম মুসলমান রাখে না, এজিদের নাম আর আবু জেহেলের নাম। ঠিকটা তো ঠিক মতো বললেন না? সেই আবু জেহেল সহ কাফেররা বিশ্বাস করত স্রষ্টা একজন আছেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা এক বাক্যে বলবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত। আরেকটা চমৎকার তথ্য দিচ্ছে, যে আবু জেহেলের কথা বলছি সেও বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। কাজী আয়াজ কিতাবুশ শিফাতে হাদিসটি উল্লেখ করেছেন, মক্কা মুকাররমায় কুরাইশ কাফেরদের মধ্যে একজন বুদ্ধিজীবী ছিল, তার নাম ছিল আখনাস বিন শরীক। কি নাম? আপনারা বুদ্ধিজীবী চিনেন? আছে না বাংলাদেশে বুদ্ধিজীবী? এদের চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, শুধু টক শো। এক টক শোতে বসে 1 কাপ কফি আর 2000 টাকা, এই বুদ্ধি বেচে বেচে চলতেছে, এই জন্য তাদের নাম বুদ্ধিজীবী। তাদের নাম কি? বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসী কাজ করে বুদ্ধিজীবীরা। অস্ত্র সন্ত্রাসীরা সন্ত্রাস করে অস্ত্র দিয়ে, দুর্নীতিবাজ কর্মকর্তা সন্ত্রাস করে কলম দিয়ে, আর নাস্তিক বুদ্ধিজীবীরা বুদ্ধিভিত্তিক সন্ত্রাস করে তাদের খারাপ বুদ্ধি দিয়ে। টকশোতে বসে এক একজনকে মনে হয় বিদ্যাসাগর,
এমন কোনো বিষয় নেই জানে না, খুঁজলে দেখা যাবে কিছুই জানে না, জানে না যে তাও জানে না। মক্কায় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। একদিন আবু জেহেল তারে পাইছে কাবা ঘরের সামনে, কানে কানে বলে, দোস্ত তুমি তো আমাদের নেতা আর আমাদের মধ্যে শিক্ষিত মানুষের একজন, সত্য করে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি, মন কি বলে? আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিবুন। আবু জেহেল এখানে বললে কেউ শুনবে না, সত্য করে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী নাকি মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ। আবু জেহেল ডানে বামে তাকায়, দেখে কেউ নাই। সে তখন বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি ঘোষণা দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সত্যবাদী, কোনদিন তিনি একটা অক্ষর মিথ্যা কথা বলেন নাই। বলছে কে? বলেন না, কে বলছে? আবু জেহেল বলছে। ওর মন সাক্ষ্য দিত আল্লাহ আছে, ওর মন সাক্ষ্য দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা মহা সত্য কথা, তাতে কোনো সন্দেহ নাই, যদিও বা ঈমান আনার সুযোগ হয় না। কিন্তু এই আবু জেহেল সহ কাফেরদের কেউ একজনও এমন ছিল না যে আখিরাতকে বিশ্বাস করত। ওরা বলতো আমরা মরে যাবার পর মাটির সাথে মিশে যাব, আবার কিসের জিন্দা, কিসের আখিরাত, কিসের কিয়ামত, এসব আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কুদরতকে কি করে অস্বীকার করছো? কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলাই মৃত। মাইক আমাকে সাপোর্ট দেন, আপনাদের সাপোর্ট লাগবে। তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জিন্দা করেছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। বলেন সুবহানাল্লাহ। চারটার তিনটাই তো আল্লাহ দেখাই দিছেন। মৃত ছিলাম তা বুঝি, কথা বলে, জিন্দা আছি তা বুঝি, মরে যাই তা বুঝি। তিনটা যিনি পারছেন, চতুর্থটা আবার কবর থেকে জিন্দা করতে পারবেন কিনা তিনি? এবার আসুন আমরা একটু ব্যাখ্যা নিচ্ছি। আল্লাহ বলেছেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন না। মায়ের পেটে আসার সময় এক ফোঁটা বীর্য জীবিত না মৃত? রক্তপিণ্ড, গোশতপিণ্ড, এক ফোঁটা বীর্যের আগে পেটে আসার আগে কি ছিলাম? কিছুই না। কি ছিলাম? নাম ছিল, বর্ণ, বংশ, পদবী। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কথা বলে না। এমন একটা মুহূর্ত পার করছেন যার বয়স 30-31 বছর আগে? জোরে, এই কিছুই না থেকে কিছু বানালেন কে? কিভাবে বানালেন তাও তিনি বলে দিলেন। ওয়ালাকাদ খালাকনাল
ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। মাটি জীবিত না মৃত? তিন, আরবিতে তিন বলা হয় ভিজা মাটিকে, অর্থাৎ আমি ভিজা মাটির সারনির্যাস থেকে মানুষ তৈরি করছি। যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে আমি তার মায়ের সুরক্ষিত রেহেমে তাকে স্থান দিছি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি ছিলেন কিছুই না, কিছুই না থেকে হইলেন এক ফোঁটা পানি। জীবিত না মৃত? আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। অতঃপর সেই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করলাম। আবার নির্ধারিত সময় পরে রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানালাম। আবার গোশতপিণ্ডের ভিতরে হাড় হাড্ডি দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় হাড্ডির উপর আমি আল্লাহ মোলায়েম কোমল সুন্দর গোশতের পোশাক লাগাই দিলাম। রূহ দিলেন, আমরা হয়ে গেলাম জিন্দা। ছিলাম কি? জোরে বলতে হবে। হইলাম কি? সুবহানাল্লাহ। একবার খেয়াল করছেন আল্লাহ আপনাকে বানাইছেন কোথায়? কতগুলো পর্দার ভিতরে, অন্ধকার কারখানা। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ফ্যাক্টরি কারখানা আলো বাতাস ছাড়া চলে? আমাদের বেশি বিদ্যুৎ যায় গার্মেন্টস, টেক্সটাইল আর ফ্যাব্রিক্সে। কোথায় সবচেয়ে বেশি লাগে? নিটিং, গার্মেন্টস, ওখানে কারেন্ট বেশি লাগে। হ্যাঁ, কত আলো, কত বাতাস, কত মেশিন, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং টুলস। চেয়ারম্যান, এমডি, কোয়ালিটি মেনটেন ম্যানেজার, এইচআর, কোনো অভাব নাই। নিখুঁতভাবে তৈরি করলো, প্রোডাকশন দেখা গেল টি শার্ট ছিদ্র আছে, খুঁত আছে। এই খুঁতযুক্ত টি শার্ট ইউরোপ যাবে? আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এইটার জায়গা হবে গুলিস্তান হকার মার্কেট। গরিব বাঙালির কপালে জুটবে। এত আলো, এত বাতাস, এত অ্যারেঞ্জমেন্ট, এত ম্যানেজমেন্টের পরেও খুদ বের হয়। কিন্তু আপনি চিন্তা করেছেন চামড়ার তিনটা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর মায়ের রেহেম, তারপর তার ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে জিন্দা করেছেন, তৈরি করেছেন। 9 মাস 10 মাস পর দুনিয়া আসার পরে দেখলেন কোনো খুঁত নাই, কোনো ভুল নাই, কোনো অসংলগ্নতা নাই। কে বানান? সুবহানাল্লাহ।